আসসালামু আলাইকুম বন্ধুরা, এই অদ্ভুত সুন্দরের গরুর মাংসের তরকারি রান্নার রেসিপিটা সম্পূর্ণ দেখে নাও। বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুনও নিয়েছি। এবার আমি আদাকে কাটারে কুচিয়ে পেস্ট করে নেব, তারপর রসুনগুলো পেস্ট করে নেব। তোমরা এইভাবে যদি গরুর মাংস রান্না করো তাহলে মুখে স্বাদ লেগে যাবে। একদম সহজ নিয়মে এই গরুর মাংস রান্নাটা, কাজও কম, খেতে অনেক মজা। রান্নার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে। যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানালে আমি সেই রেসিপি অবশ্যই দেখাবো। তারপর পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি, এই ছোটো কাটারেই কেটে নিচ্ছি যেন পেস্টের মতো হয়। তারপর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নেব। প্রথমে একবার ধুয়ে নিয়েছি, এখন দ্বিতীয়বার মাংসগুলো আমি আবার ধুয়ে নেব। আমার মাংসগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার যাব মেন কাজে। কড়াইতে মাংসগুলো দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে না, এইভাবে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ প্রথমে তেল দিয়ে ভালো করে মাংসগুলা মেখে নেব। তারপর আরেকটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর আদা রসুনের সব পেস্টগুলা দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলার গুঁড়া। তারপর এলাচ, দারচিনি, তেল দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ তেল দেওয়া দরকার ততটুকু পরিমাণ তেল দিয়েছি। তারপর দিয়েছি তেজপাতা। ব্যাস, এইবার আমি রান্না করতে দিয়ে দিলাম চুলাতে। চুলাতে একটু পরপর গরম পানি দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে আমি সিদ্ধ করে নেব। এইভাবে যদি গরম পানি দিয়ে একটু পরপর নেড়ে ছেড়ে গরু মাংস সিদ্ধ করি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে সিদ্ধ করার দরকার হয় না। তো এইভাবে কিছুক্ষণ পরপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর গরম পানি দিচ্ছি। তো মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আলু দিয়ে দিয়েছি। আলু না দিলে কিন্তু মাংস ভালো লাগে না। মরিচ কিন্তু আমি তখন দেই নাই, মরিচ এখন দেব। মরিচ যদি আমরা রান্নার শেষে দিই, আলু দেওয়ার পরে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মরিচ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না। তো এখন আমি মরিচ দিয়ে ভালো করে সব জায়গায় মিক্স করে নেব মরিচগুলো। তো কালারটাও এখন সুন্দর হয়ে আসবে মরিচ যদি আমরা শেষে দিই। তখন লবণও দেই নাই, লবণগুলো আমি এখন দিচ্ছি। লবণ আর মরিচ যদি শেষে দেই তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর হয়ে গেল। একটু পরিমাণ আমি কুক করে নিয়েছি, তারপর বাহার পাতা কুচি দিয়ে দিয়েছি। বাহার পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তরকারির কালারটা তো খুব সুন্দর হয়েছে আর এভাবে খুব সুস্বাদু হয়। তোমরা এইভাবে সিম্পলি গরু মাংস রান্না করতে পারো। যদি ভালো লাগে কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।